চলছে অগ্রাণ মাস, মাঠে শিশির বিছা ঘাস, সেই ঘাসেতে গুটি গুটি পায়ে পালাচ্ছিল জোড়া দুটো হাঁস। এই দুটো হাঁস আজকে পেয়েছি। এই হাঁস দুটোকে বাঙালিয়ানা ভাবে এত সুন্দর করে রান্না করব, ভিডিওর ওই পার থেকে তুমিও সুগন্ধ পাবা। তাহলে চলো সবার প্রথমে হাঁস দুটোকে জবাই করি। হাঁস দুটোকে খুঁটে বাছে একদম পরিষ্কার করে নিয়েছি, গায়ে একটা পশমও নেই। এবার একটু আগুনি ছেঁকে নিতে হবে, যে পশম গুলো দেখা যায় না সেগুলো পুড়িয়ে নেব। যে পুড়িয়ে নিচ্ছি। গায়ের লোম পুরানো হয়ে গেছে, এবার হাঁসগুলো কেটে নেব। ছাল শুদ্ধ রান্না করলে খুব টেস্ট হয় খেতে। এই যে ছোট ছোট ডিম হয়েছে, এই যে ডিম হয়েছে ছোট ছোট। হাঁসটা পুষলে ভালোই হতো। এই মাংসগুলো ধুয়ে নেবো এবার পরিষ্কার করে। কাটা হয়ে গেছে, জল চিগড়িয়ে চিগড়িয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে। বেশি ধোয়া লাগবে। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এইবার আমি মশলার মধ্যে ব্যবহার করব। প্রথমে শুকনো লঙ্কা দেবো ফোড়নে, 5-6টা এলাচ আছে, দারচিনি আছে। ব্যবহার করব ফোড়নে। আর 4টে কাঁচা তেজপাতা ফোড়নে দেবো। আর দেবো 2 চামচ রসুন বাটা, 1 চামচ গরম মশলা, 1 চামচ আদা বাটা, 2 চামচ শুকনো লঙ্কা বাটা, স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, আর 2 চামচ জিরে আর ধনিয়ার গুঁড়ো। তার সঙ্গে দেবো 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। আর সর্ষের তেল ব্যবহার করব। তার সঙ্গে আলু দেবো হাঁসের মাংসতে। যে আলু কেটে নিয়েছি, এবার হলুদ লবণ মেখে নেব মাংসতে। দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা, সামান্য একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মেখে নেব। আর একটু সর্ষের তেল দেবো সামান্য, 1 চামচ মতন তেল দিয়ে দিলাম, কাঁচা তেল। দিয়ে এবার ভালো করে আমি মেখে নিচ্ছি। এই যে মাখা হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তেল গরম হয়ে গেছে, আলুটা ভেজে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি হালকা, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নেবো লাল লাল করে। আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি আলু। এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, দারচিনি আর এলাচ দিয়ে দিচ্ছি ফোড়নে। আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ, 1.5 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর 2 চামচ শুকনো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে, আর স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। মশলায় তেল ছেড়ে দিয়েছে, এবার মাংসটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষে নেবো। মশলা কষানো হয়ে গেছে, মাংস দিয়ে দেবো। হাঁসের মাংস। এই জল ফুটিয়ে রাখছি, গরম জল মাংসতে দিয়ে দিচ্ছি। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ। ঝোলটা ফুটে গেছে, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। মাংস হয়ে গেছে, গরম মশলা জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। মাংস এই দেখুন কত সুন্দর গলে গেছে, কত সুন্দর গন্ধ বেরোচ্ছে। আজকে মনে হয় 2 থালা করে ভাত খাবো। এই যে জিরে আর ধনে ভাজা গুঁড়ো দিয়ে দিচ্ছি।
গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে নামিয়ে দেব। বাঙালির পাতে পড়লে একবার এই খাবার, নিমেষেই হয়ে যাবে এক থালা ভাত সাবার। কচি হাঁসের মাংস আর বাসন্তী পোলাও খেতে অপূর্ব লাগে। কি সুন্দর হাঁসটা গলে গেছে দেখুন, একদম নরম তুলোর মতন, খুব সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুব সুন্দর হয়েছে। আর রান্নাটা কেমন হলো কমেন্টে বলে দেবেন। আমরা লোভী বাঙালি, যা পাই তাই খাই আর যা খাই তাই দেখাই।